হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব, আজ হচ্ছে স্যাটারডে। এর আগে স্যাটারডে অবধি অর্থাৎ শনিবার অবধি আমরা ভ্যালু ইনভেস্টিংয়ের ক্লাস ইত্যাদি নিয়ে ডিসকাশন করেছি। আজকে থেকে আগামী 4টে কি 5টা ভিডিও ধরে আমরা একটা সাইকোলজিক্যাল সিরিজের কিছু ভিডিও নিয়ে ডিসকাশন করব, যেগুলো বিভিন্ন ইনভেস্টারদের অ্যাকচুয়ালি হয়ে থাকে। প্রথমে আমরা 4-5টা উইক ধরে অ্যাকচুয়ালি প্রবলেমগুলো আইডেন্টিফাই করব, যেগুলো আমাদের প্রবলেমস হয়, প্রবলেমটা কেন হয়, এর রিয়েল লাইফ কানেকশনটা কি থাকে। হয়তো আপনারা এই সিরিজটা কেবলমাত্র ট্রেডারদের জন্য নয়, এটা ইনভেস্টারদেরও যে সমস্ত সাইকোলজিক্যাল প্রবলেমসগুলো হয় সেগুলো নিয়েও ডিসকাস করার জন্য। তো প্রথমে আমরা প্রবলেম ডিসকাস করব এবং তারপরে একটা ভিডিওতে সমস্ত প্রবলেমগুলোর কিভাবে তার অ্যান্টিডোট পাওয়া যায়, অর্থাৎ তার কি সলিউশন হতে পারে, সেই সলিউশনগুলো নিয়ে ডিসকাশন করব। তো এই সিরিজটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো সিরিজটাকে প্রত্যেক শনিবার দিন আমি একটা করে ভিডিওস নিয়ে আসবো এবং সেই ভিডিওগুলোর মাধ্যমে আপনি প্রত্যেকটা জিনিস একদম বুঝতে পারবেন বা রিয়েলাইজ করতে পারবেন। তাই সিরিজটা প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু আপনার যে সমস্ত সাইকোলজিক্যাল প্রবলেমগুলো হয়, বিশেষ করে ইনভেস্টারদের বা সুইং ট্রেডারদের, সেই সমস্ত প্রবলেমগুলো একটা একটা করে সলভ হয়ে যাবে। এবং এই সিরিজটা যদি আপনি দেখেন তাহলে আপনার অনেক রকমের প্রবলেম সলভ হতে চলেছে। এনিওয়েজ, প্রথম কথা হচ্ছে এই সিরিজটা অ্যাকচুয়ালি ট্রেডারদের যে মেন্টালিটি বা ট্রেডারদের যে সমস্ত বিহেভিয়ারাল বায়াসেস রয়েছে, সেই বিহেভিয়ারাল বায়াস যেগুলো তাদের ইনভেস্টমেন্টের ডিসিশনে অ্যাকচুয়ালি হ্যাম্পার করে বা এগুলোর উপরে বেশ বড় রকমের প্রবলেম তৈরি করে, সেই বায়াসগুলোকে নিয়ে আমরা প্রথমে কথা বলবো। এই ক্ষেত্রে বেঞ্জামিন গ্রাহাম, যিনি দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটা লিখেছিলেন এবং যিনি অ্যাকচুয়ালি আমাদের ওয়ারেন বাফেটের সবথেকে বড় মেন্টর ছিলেন, সেই বেঞ্জামিন গ্রাহামের একটা বড় উক্তি এইখানে রয়েছে, যেটা হচ্ছে মার্কেটস আর মোর সাইকোলজিক্যাল অ্যান্ড লেস লজিক্যাল। অর্থাৎ মার্কেটের বেশিরভাগ জিনিসটাই অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি প্লে হয়, যার জন্য আমি সমস্ত জায়গাতেই সাইকোলজির ওপর একটা বিশাল বড় জোর দিই। আপনারা যারা শুধুমাত্র স্ট্র্যাটেজি বা স্টক ফাইন্ড আউটের কথা ভাবেন বা শেয়ার নেওয়ার কথা ভাবেন, একই শেয়ার দেখবেন আপনি নেওয়ার পরে যখন আপনি ছেড়ে দিচ্ছেন তারপরে দেখবেন তার মধ্যে র্যালি হয়। পুরো গেমটার মধ্যে অনেকটা পরিমাণ অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল প্যারামিটারগুলো রয়েছে। তো আমরা সেই সমস্ত সাইকোলজিক্যাল প্যারামিটারগুলো নিয়ে ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে হোয়াই সাইকোলজি ডমিনেটস দ্য মার্কেট। সাইকোলজি কেন মার্কেটের ওপর এতটা পরিমাণ ভারী হয়ে যায় বা ডমিনেট করে? তার প্রথম যে রিজনটা সেটা হচ্ছে যে এটাকে বলা হয় 2x রুল। বলার মানে হচ্ছে যে মনে করুন আপনার 1 লক্ষ টাকার প্রফিট হলো, তো 1 লক্ষ টাকার প্রফিট হলে আপনার যতটা আনন্দ হয়, যদি 1 লক্ষ টাকার আপনার লস হয় তাহলে আপনার যে দুঃখটা হয় সেটা প্রায় ডাবল হয়। অর্থাৎ এই যে বিষয়টা, এটাকে বলা হয় 2x রুল। তো এই যে ফিলিংসটা একটা সাইকোলজিক্যাল পেইন তৈরি করে প্রত্যেকটা মানুষের মধ্যে, এবং সেই কারণে এই জিনিসটা ভীষণভাবে ম্যাটার করে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, 80% অফ ট্রেডিং এরার্স আর রুটেড ইন বিহেভিয়ারাল বায়াসেস, নট অ্যানালিটিক্যাল ফেলিয়ার। অর্থাৎ আপনার অ্যানালিসিস সবসময় যে ভুল হয় সেটা নয়, মোস্ট অফ দ্য কেসেস, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন 80% ক্ষেত্রে আপনার যে ট্রেডিং মিস্টেকগুলো করছেন সেই মিস্টেকগুলো হয় কেবলমাত্র বিহেভিয়ারাল যে বায়াস বা বিহেভিয়ারাল যে চেঞ্জেস সেইগুলোর জন্য। তো সেই কারণে বিহেভিয়ারাল চেঞ্জেসের স্টাডি করাটা ভীষণ ইম্পর্টেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, 100% অফ দ্য ইনভেস্টার ক্যারি বায়াসেস। অর্থাৎ যত আমাদের ইনভেস্টার আছে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু একটা বায়াস থাকে, রাইট? কারোর মনের মধ্যে ফিয়ার বেশি থাকে, কারোর গ্রিড বেশি থাকে, বা কোনো না কোনো দিক থেকে একটা বায়াস থাকে। বায়াস বলতে কোনো একটা দিকে আপনি ঝুঁকে পড়েন। তো বায়াস বলতে কি বোঝাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আমরা পুরো ডিসকাশন করতে চলেছি, এবং এই বায়াসগুলো সলিউশন করার জন্য সব থেকে যে জিনিসটা দরকার, আপনার নিজের অ্যাওয়ারনেসটা খুব দরকার, কারণ এটাই আপনার একমাত্র ডিফেন্স মেকানিজম। আপনি যদি বিষয়গুলো রিয়েলিটিতে রিয়েলাইজ করেন এবং প্রত্যেকটা জিনিসের আমি যে অ্যান্টিডোটগুলো দেব সেগুলো যদি আপনি কিছুটা পালন করেন, আপনার অনেকটা পরিমাণ প্রবলেম এক্ষেত্রে সলভ হতে চলেছে।
যাই হোক, লাস্ট বাট নট দ্য লিস্ট, সাইমন স্যাভেজ, জিএলজি পার্টনার্স নামে যে ফান্ড হাউসেস আছে তার একজন বড় ব্যক্তিত্ব। তার একটা মহান কথা আছে যেটা হচ্ছে, উই ওয়্যার অল বর্ন টু বি ব্যাড ফান্ড ম্যানেজার্স বিকজ অফ ইনবিল্ড বিহেভিয়ারাল বায়াসেস, ইগনোর দেম অ্যাট ইয়োর পেরিল। অর্থাৎ আমরা প্রত্যেকেই খুব বাজে একটা ফান্ড ম্যানেজার হয়ে জন্মাই। তো সেইগুলোকে আপনি যদি, যে বায়াসগুলো আছে সেইগুলোকে নিজের ক্ষমতা অনুযায়ী যদি আপনি ধীরে ধীরে ইগনোর করতে পারেন, তাহলেই ধীরে ধীরে আপনি সেই জিনিসগুলো থেকে, অর্থাৎ আপনার ইনভেস্টিং যে জার্নি সেটা থেকে আপনি একটা মানে ধীরে ধীরে পজিটিভ জায়গায় আসবে। তো এনিওয়ে, আমরা টোটাল এই সিরিজে যে প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব, টোটাল 8খানা বিহেভিয়ারাল বায়াস নিয়ে আমরা ডিসকাশন করব। অর্থাৎ 8খানা টোটাল বিহেভিয়ারাল কি বা মেজর যে এরিয়া, সেই 8টা এরিয়া নিয়ে ডিসকাস করব। তার মধ্যে আজকে আমি 2টো এরিয়া নিয়ে ডিসকাস করতে চলেছি। তো ফার্স্ট ডিসকাশনটা হবে লস অ্যাভারশন বায়াস নিয়ে, এবং সেকেন্ডটা হচ্ছে কনফার্মেশন বায়াস নিয়ে। তো এই দুটো পার্টে আমি আজকে ডিসকাশনটাকে সীমাবদ্ধ রাখবো। পরের দিনগুলোতে আমরা নেক্সট যে 8খানা সেগমেন্ট আছে একটা একটা করে আমি প্রত্যেক দিন নিয়ে আসবো। অর্থাৎ প্রত্যেক স্যাটারডেতে 2টো করে আমি বায়াস নিয়ে ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে, আমরা লস অ্যাভারশন বায়াস যেটাকে বলা হয়, যেটা নিয়ে আমি ইনিশিয়ালি আজকে ডিসকাশনটা শুরু করেছিলাম, এটাকে বলা হয় ফিয়ার অফ লস প্যারালাইজেস র্যাশনাল ডিসিশন মেকিং। অর্থাৎ আপনার মনের মধ্যে যে ফিয়ারটা রয়েছে যে আমি লস করতে চলেছি, আমার লস হয়ে যাবে, এই যে ফিয়ারটা, এই ফিয়ারটা অ্যাকচুয়ালি আপনার মনের মধ্যে একটা লস অ্যাভারশন বায়াস তৈরি করে। অর্থাৎ প্রত্যেকটা ট্রেড নিতে গিয়ে আপনি ভীষণ রকমের ফিয়ারফুল হয়ে যান। যারা একটু লস করে থাকেন বা সামান্য পরিমাণ একটা ড্রডাউন ফেজের মধ্যে দিয়ে গিয়েছেন, বা তার যে ক্যাপিটাল সেটা যখন 10% হয়তো ডাউন রয়েছে, সেই মুহূর্ত থেকে এই বায়াসটা কন্টিনিউয়াসলি আসতে শুরু করে, রাইট? এবং যে কথাটা আমি বলছিলাম যে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ গেন, অর্থাৎ 1 লক্ষ টাকার গেন আপনাকে যতটা না আনন্দ দেয়, 1 লক্ষ টাকার ক্ষতি আপনাকে তার ডাবল বা তারও বেশি আপনাকে দুঃখ দেয়। তো সেই কারণে এটা আসে হচ্ছে এই লস অ্যাভারশন যে বায়াস, সেই জায়গাটা থেকেই এই ফিলিংসটার জন্ম হতে শুরু করে ধীরে 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 ধীরে। এবং এর যদি আমরা একটা রিয়েল মার্কেট এক্সাম্পল দেখি, এর রিয়েল মার্কেট এক্সাম্পল বা রিয়েল মার্কেটে অ্যাকচুয়ালি এর কি প্রভাব পড়ে সেটা যদি বলতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে এটার বিহেভিয়ারাল যে প্যাটার্নটা দেখা যায় সেটা হচ্ছে যে লুজিং স্টক, অর্থাৎ যে স্টকটাই আপনি লস করছেন সেই স্টকটাকে আপনি ইনডেফিনেট টাইম পিরিয়ডের জন্য হোল্ড করতে শুরু করে দেন। কারণ কি, আপনার মনের মধ্যে একটা হোপের জন্ম হয় যে এই প্রাইসটা হয়তো রিকভার করবে, রাইট? এবং এই প্রাইসটা যে রিকভার করবে, এবং এই ম্যাক্সিমাম ইনভেস্টার তারা ইকুইটি মার্কেটে এই ভোলাটিলিটির সময়টাতে এই জিনিসটাকে করতে শুরু করে। এর ফলে কি হয়, এই রিকভারি র্যালি, অর্থাৎ যখন ভোলাটাইল একটা পিরিয়ডের মধ্যে রয়েছে, তখন এই জিনিসটার ওপরে তাদের বায়াসটা এমনভাবেই জন্মে যায় যে তারা পরবর্তীকালে যখন এই রিকভারি র্যালি হয় তার আগেই তারা সেই জায়গা থেকে বেরিয়ে যায়। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে একটা রিস্ক তার মধ্যে ট্রিগার করে এবং লস অ্যাভারশন রেসপন্স আসতে শুরু করে, রাইট? অর্থাৎ যে এই যে সিনারিওটা, অর্থাৎ ওই যে বললাম 1 লক্ষ টাকার আপনার যদি ক্ষতি হয় তখন আপনি এতটাই বেশি পেনফুল হয়ে যান, তার আগে যখন 10,000 টাকা লস ছিল সেই সময় আপনি আপনার স্টেপটা না নিয়ে, যখন আপনার পেনটার পরিমাণ বাড়তে শুরু করছে তখন আপনি অনেক বেশি পেন ফিল করছেন, সেই অবস্থায় গিয়ে পুরো জিনিসটাকে হয়তো ট্রেডটাকে কেটে দিলেন, তারপরে দেখলেন ওখান থেকে মার্কেটের একটা রিকভারি চলে এলো। তো এই টাইপের সিনারিও আমরা দেখতে থাকি। এবং যারা ট্রেডার তাদের জন্য একটা ওয়ার্নিং রয়েছে। এটা কাদের ক্ষেত্রে হয়? এটা তাদের ক্ষেত্রেই হয় যে সমস্ত ইনভেস্টার আছেন যারা খুব ফ্রিকুয়েন্টলি নিজেদের পোর্টফোলিওকে স্ক্রল করে করে দেখতে থাকেন। আমরা হয়তো লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেছি, একটা 10 বছরের টাইম ফ্রেমের জন্য ইনভেস্টমেন্ট করেছি, কিন্তু শর্ট টার্ম যে ডিপগুলো হয় সেই শর্ট টার্ম ডিপগুলোতে যখনই আপনি এই জিনিসটা বারে বারে দেখতে থাকবেন, এই লস অ্যাভারশন বায়াস আপনাকে পুরোপুরিভাবে ইনঅ্যাক্টিভ করে দেয়। এবং এর ফল কি হয়? হয় আপনি ইনস্ট্যান্টলি ডিসিশন নিয়ে ওটাকে কেটে দেন, আর না হলে যখন ওটা পড়তে থাকছে তখন কিন্তু কনস্ট্যান্টলি আপনি এখানে কিছুই না করে চুপচাপ বসে রয়েছেন, অর্থাৎ ট্রেডটাকে যে এক্সিট করতে হবে সেই বিষয়টাও আপনার
মাথায় থাকে না, রাইট? তো সেই কারণে কি হয়, বারে বারে শর্ট টার্ম ডিপগুলোতে অনেকে ক্যাটাস্ট্রফিক ফিলিংস পায়, অর্থাৎ আমার বিশাল কিছু ক্ষতি হয়ে গেছে এরকম একটা বিষয় থাকে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আর শর্ট টার্ম ট্রেডারদের ক্ষেত্রে যে স্টপ লস নিতে হবে বা কিছু একটা করতে হবে সেই ডিসিশনগুলো করে না। বা অনেক ক্ষেত্রে কি হয়, যারা লং টার্ম ইনভেস্টার তার যে পার্সপেক্টিভটা আছে সেই পার্সপেক্টিভটি থেকে সরে গিয়ে সে ইমিডিয়েট বেশি শর্টার টার্ম ডিপে কেটে দিল ট্রেডটাকে, রাইট? অর্থাৎ দুটো জিনিসই কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট এই টাইপের বায়াসের ক্ষেত্রে। এবং সেই জাতীয় সিচুয়েশনগুলোকে আপনি কী করে রিকভার করবেন সেটা নিয়ে আমি অন্য কোনো একটা এপিসোডে ডেফিনেটলি ডিসকাশন করব। আজকে আমি সেকেন্ড প্রবলেমটা নিয়ে বলছি। সেকেন্ড প্রবলেমটাকে বলা হয় কনফার্মেশনাল বায়াস। ওকে, কনফার্মেশনাল বায়াস অনেক বেশি মজাদার এবং এটা আমাদের মধ্যে অনেকেই করে থাকেন, রাইট? এটার মেইন যেটা রিজন, মানে অ্যাকচুয়াল যে মিনিং, সেটা হচ্ছে উই সিক এভিডেন্সেস দ্যাট এগ্রিজ উইথ আস অ্যান্ড ইগনোর দ্য রেস্ট। অর্থাৎ আমরা সব সময় কি দেখার চেষ্টা করি যে কোন জিনিসগুলো আমার সাথে রয়েছে, যদি আমার উল্টো মতামত কেউ দেয় সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে আমি বলি যে না, এটা আমার জন্য নয়, বা সেই মতামতটাকে কখনোই আমরা নেওয়ার চেষ্টা করি না, বা সেই টাইপের জিনিসগুলো কিছুতেই করি না। এটাকে আরও ভালো ল্যাঙ্গুয়েজে বলা হয় মাই সাইড বায়াস। মাই সাইড বায়াস কথাটার অর্থ হচ্ছে যে আমি যে জিনিসটা বা যে যুক্তিটা নিয়ে ট্রেডটা নিচ্ছি এবং সেই যুক্তিটাই ঠিক এবং সেই যুক্তিটাতেই আমি নিজেকে অটুট রাখছি, অর্থাৎ সম্পূর্ণভাবে নিজেকে ওই যুক্তিটার সাথে অ্যালাইন রাখছি। কোনোভাবেই আমি অল্টারনেট বা এর এগেনস্টে কি যেতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা কখনোই ভাবতে শুরু করি না। যার জন্য কি হয়, এই যে অবজেক্টিভটা আছে সেই অবজেক্টিভটার মধ্যে আপনি রাইট অ্যানালিসিসটা করতে পারেন না। ওকে, এর একটা যদি আমি রিয়েল মার্কেট এক্সাম্পল বলি, সেটা হচ্ছে যে কোনো একটা রিজনের জন্য মনে করুন কোনো একজন ট্রেডার তিনি একটা স্টককে বাই করেছেন এবং পরবর্তীকালে দেখা গেল সেই রিজনটা সম্পূর্ণভাবে ফলস প্রুভ হলো। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করুন আমি একটা কোয়ার্টারলি রেজাল্ট ট্রেড করছি। তো কোয়ার্টারলি রেজাল্ট ট্রেড করার জন্য আমার মানে ধারণাটা হচ্ছে যে এই কোয়ার্টারের রেজাল্ট ভালো দেবে এবং তারপরে এই জায়গা থেকে কোনো একটা স্টক বাড়বে। কিন্তু আমি কি করলাম, যে যখন এরকম একটা সিনারিওস হচ্ছে, হয়তো সেই কোয়ার্টারের রেজাল্টটা খারাপ দিল, অর্থাৎ আমার সেই রিজনটা মোটেও আর জাস্টিফাই করছে না বা কোয়ার্টারলি রেজাল্ট খারাপ এসছে, তখন হতে শুরু করলো কি, আমার মনের মধ্যে ফিয়ার আসতে শুরু করলো, আমি ইমোশনালি অ্যালাইন হয়ে গেলাম। আমি নতুন নতুন ডেটা পয়েন্ট খুঁজতে শুরু করলাম যে কোন ডেটা পয়েন্টগুলো আমি যে এই স্টকটাকে বাই করেছি সেটাকে যে বাড়াবে, তার বিহাইন্ডে কি কি রিজন রয়েছে সেই রিজনগুলো আমি সার্চ করতে শুরু করলাম। অর্থাৎ আমি কনফার্মেশন পেতে শুরু করলাম অন্য ডেটা পয়েন্টগুলো থেকে, যে ডেটা পয়েন্টটাকে ইউজ করে, অর্থাৎ যে কোয়ার্টারলি রেজাল্ট ভালো হবে ভেবে আমি স্টকটাকে নিয়েছিলাম, সেই ভাবনা চিন্তাটা যখন মিথ্যে প্রুভ হয়ে যাচ্ছে, তখন আমি নতুন একটা ডেটা পয়েন্টস আনার চেষ্টা করছি, করে আমার যে অ্যাকশনটা, আমি যে শেয়ারটাকে বাই করেছি সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি। তো এই টাইপের বায়াসকে কি বলা হয়, এই টাইপের বায়াসকে বলা হয় কনফার্মেশনাল বায়াস। তো এটা আপনি বুঝবেন কি করে যে আপনার মনের মধ্যে কনফার্মেশনাল বায়াস আছে? এটা বোঝার সব থেকে বড় উপায় হচ্ছে যে যখন আপনি কোনো একটা পজিশন বানাবেন সেই টাইমে আপনার এগেনস্টে কি কি জিনিস আসতে পারে বা কি কি যুক্তি হতে পারে সেইগুলোকে খাড়া করে রাখা বা সেই জিনিসগুলোকে নিজের সামনে প্রেজেন্ট করা। যদি আপনি সেই টাইপের কোনো যুক্তি খুঁজে না পান, তার মানে হচ্ছে অবশ্যই আপনি যে বাইংটা করতে যাচ্ছেন সেটা কিন্তু কনফার্মেশনাল বায়াসের জন্য। অর্থাৎ আপনার এগেনস্টে যদি আপনি নিজেই উল্টো যুক্তি খুঁজে না পান যে এই স্টকটা ফল করার পিছনে কি কি রিজন হতে পারে, যখন আপনি বাই করতে যাচ্ছেন সেই সময়ই, আমি যেমন কোয়ার্টারলি রেজাল্টের এক্সাম্পল দিলাম যে কোয়ার্টারলি রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আমি বেরিয়ে যাব, আমি ধরে নিচ্ছি, জাস্ট এটা একটা এক্সাম্পল। তো যদি আমি সেরকমভাবে চিন্তা ভাবনা করে থাকি, কোয়ার্টারলি রেজাল্ট এলো, সেই কোয়ার্টারলি রেজাল্ট খারাপ এলো, তার মানে আমার এগেনস্টে যে যুক্তিটা সেটা ট্রু প্রমাণ হলো বা সত্যি প্রমাণ হলো, আমার বিরুদ্ধে যে মার্কেট গেল, অর্থাৎ ডেটাটা আমার বিরুদ্ধে গেল, তো আমার সেই ট্রেডটা থেকে এক্সিট নিয়ে নেওয়া উচিত। তো যদি আমি সেই জিনিসটাকে ইগনোর করি বা আমার যদি মনে হয় যে এই স্টকটার কোয়ার্টারলি রেজাল্ট খারাপ আসতেই পারে না, বা এটা এসছে ঠিক আছে, তার আগের কোয়ার্টারে কি হয়েছে, তার 7টা কোয়ার্টার আগে কি হয়েছে, ইয়ার অন ইয়ার কি হয়েছে ইত্যাদি করে, বা ক্যাশ ফ্লো দেখে ইত্যাদি বিভিন্ন কিছু দেখে আমি নিজের মনের মধ্যে একটা পজিটিভিটি গড়ে তোলার চেষ্টা করছি,
তার মানে হচ্ছে আমি কনফার্মেশনাল বায়াসে রয়েছি। তো যাই হোক, আজকে আমরা দুটো এই টাইপের বায়াস পড়লাম, কনফার্মেশনাল বায়াস এবং লস অ্যাভারশন বায়াস। তো এই দুখানা বায়াস আমরা পড়লাম, এই দুখানা বায়াসের আমরা সলিউশন খোঁজার চেষ্টা করব পরের একটা এপিসোডে। এর পরবর্তী নেক্সট এপিসোডে অর্থাৎ নেক্সট স্যাটারডে আমরা আবার অন্য দুটো বিহেভিয়ারাল এই টাইপের বায়াস নিয়ে ডিসকাশন করব, এবং এই বায়াসগুলোর ডিসকাশনগুলো যদি বুঝতে পারেন, এর সলিউশনগুলো যেগুলো দেবো সেগুলোও আপনি কিছুটা রিয়েলাইজ করতে পারবেন। ইভেনচুয়ালি গোয়িং ফরওয়ার্ড আপনার নিজের ট্রেডিং সিস্টেমে ধীরে 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 ইমপ্রুভমেন্ট হবে। আজকের ভিডিওটাকে আরের থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।